জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ৬৪ রান এবং তারা প্রথম ইনিংসে ২৯১ রান করেছে ৭ উইকেট হারিয়ে। আপাত দৃষ্টিতে আপনাদের কাছে মনে হতে পারে যে বাংলাদেশ বেশ ভালোই করেছে এবং তারা দিন শেষে সুবিধাজনক একটা অবস্থানে আছে, বাট আমি এই জায়গাতে একটু বলবো, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের অবস্থাটা তখনই ভালো থাকতো যদি তারা এই ২৯১ রান করতে ৭টা উইকেট না, দিন শেষে বাংলাদেশের উইকেট থাকতো 5টা। মানে আমার মনে হয়েছে 2টা উইকেট আমরা বেশি হারাইছি। এমনিতে যদি আমরা বাংলাদেশের ইনিংস দেখি তাহলে পারে ধরেন সিলেট টেস্টের সঙ্গে আপনি চট্টগ্রাম টেস্টের যদি প্রথম ইনিংসটা তুলনা করেন তাহলে পারে বলতে হবে 100% বলতে হবে যে অবশ্যই বাংলাদেশ চট্টগ্রামে বেটার করেছে, কারণ সিলেটে আমরা প্রথম ইনিংসে মাত্র ১৯১ রান করেছিলাম আর চট্টগ্রামে এখন পর্যন্ত আমরা 7 উইকেট হারিয়ে ২৯১ রান করেছি এবং লিড নিয়েছি ৬৪ রানে। কিন্তু দেখেন যে জিম্বাবুয়ের যে বোলার, যদি আপনারা তাদের বোলারের মান দেখেন তাহলে আলটিমেটলি কিন্তু আপনাকে বলতে হবে যে ওই রকম মানে ভালো মানের অনেক ধারালো বোলার তাদের কিন্তু না। আবার যদি আমরা চট্টগ্রামের উইকেট বিবেচনা করি তাহলে পরে অবশ্যই আপনাকে বলতে হবে যে চট্টগ্রামে অন্তত প্রথম ২.৫ দিন বা প্রথম ৩ দিন ব্যাটসম্যানদের জন্য কিন্তু ব্যাটিং করাটা খুবই সহজ, মানে একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে। আজকে ছিল হচ্ছে দ্বিতীয় দিন, সেই হিসেবে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু আজকে উইকেট থেকে পূর্ণ অ্যাডভান্টেজ নেওয়ার কথা ছিল এবং আমরা কিন্তু শুরুটা কিন্তু বাংলাদেশের খুবই ভালো ছিল। বিশেষ করে দেখেন মাহমুদুল হাসান জয়, তিনি টানা ব্যর্থতার কারণে খুবই স্বাভাবিক বেস্ট 11 থেকে বাদ পড়েছেন, তার জায়গাতে চান্স পেয়েছেন এনামুল হক বিজয়। এবং এই যে ডানহাতি বাহাতি কম্বিনেশন আর সাদমানের সঙ্গে বিজয়ের আজকে ওপেনিং পার্টনারশিপটা ছিল 32 ওভারে 118 রান। দ্যাট মিনস আমরা হচ্ছে 33 ইনিংস পরে এসে 100+ রানের ওপেনিং পার্টনারশিপ পেলাম। তো বিজয় তিনি প্রায় 2.5 বছর পরে তিনি টেস্ট ক্রিকেট মানে ন্যাশনাল টিমে তিনি চান্স পেলেন, তিনি ন্যাশনাল টিমের টেস্ট ক্রিকেট খেললেন। বিজয় যদি 39 রান করেছেন, তার টেস্টে ক্যারিয়ার সেরা এটা, তিনি 80টা বল খেলেছেন। তবে বিজয়ের আসলে এই 39 রানের চাইতেও আমি বলবো যে সাদমানের সঙ্গে তার যে পার্টনারশিপটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তাদের সাদমান এবং বিজয়ের কারণেই আমরা অনেক দিন পরে মানে 33 ইনিংস পরে 2022 সালের পরে আমরা এসে 100+ রানের আবার পার্টনারশিপ পেলাম। তো বিজয় আজকে 39 রান করেছেন আর সাদমান তিনি সর্বোচ্চ 120 রান করেছেন। মানে বাংলাদেশের ইনিংসে এখন পর্যন্ত এই একটাই সেঞ্চুরি সাদমানের এবং সাদমানের কিন্তু এটা তার টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি। এর আগেও তিনি জিম্বাবুয়ের বিপক্ষেই তার ক্যারিয়ারে সেঞ্চুরি করেছিলেন, আবার তিনি সেঞ্চুরি করলেন। এরপরে দেখেন বিজয় সাদমান ওপেনিং জুটির পরে মুমিনুলের সঙ্গেও কিন্তু সাদমানের পার্টনারশিপ ছিল 76 রানের এবং দ্বিতীয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ দল 194 রানে। এরপরে গিয়ে আবার আমরা দেখলাম মুশফিকুর রহিমের সঙ্গে নাজমুল হোসেন শান্তর একটা পার্টনারশিপ ছিল 65+, 63 রানের মধ্যে একটা পার্টনারশিপ ছিল। তো আমাদের কিন্তু ফার্স্ট উইকেট, সেকেন্ড উইকেট এবং এরপরে মুশফিকের সঙ্গে শান্ত, এই 3টা কিন্তু পার্টনারশিপ আমাদের ভালো ছিল, বড় কিন্তু আমাদের ছিল। এবং এই প্রেক্ষাপটে আমি বলছি যদি আপনি চট্টগ্রামের উইকেট দেখেন, জিম্বাবুয়ের বোলারদের মান দেখেন এবং বাংলাদেশ যেভাবে তাদের ইনিংস শুরু করেছিল, সামগ্রিক দিক চিন্তা করলে পারে অবশ্যই আপনাকে বলতে হবে আজকে 7টা উইকেট না হারিয়ে যদি বাংলাদেশ 291 রান করতো, 5টা উইকেট বা 4টা উইকেট হারিয়ে, তাহলে পারে বাংলাদেশ কিন্তু 4 লক্ষের আসনে থাকতো। এই ক্ষেত্রে আমি বলবো মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম, মুশফিক তিনি 40 রান করেছেন। যদি এই 3 জনের মধ্যে থেকে আর 2 জন যদি একটা 50+ রান করতেন বা এই 3 জনের মধ্যে থেকে যে কোনো একজন আরো নট আউট থাকতেন তাহলে পারে আমরা কিন্তু আরো ভালো একটা অবস্থানে থাকতে পারতাম। বাট আমরা কিন্তু আসলে আমরা যেরকম দুর্দান্ত সূচনা করেছিলাম, শুরু করেছিলাম, আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যাটসম্যানরা সাদমান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সেই ফ্লোটা শুরুর ফ্লোটা কিন্তু আমরা শেষের দিকে গিয়ে হারিয়ে ফেলেছি। এবং জিম্বাবুয়ের নর্মালি কিন্তু সিলেটে যেরকম মুজারাবানি, ওয়েলিংটন, মাসাকাজ্জা তারা খুব ভালো বোলিং করেছিলেন, এই চট্টগ্রামে কিন্তু দেখেন আজকে তাদের অভিষিক্ত ভিনসেন্ট লেগ স্পিনার মূলত তিনি কিন্তু সফল বোলার, তিনি কিন্তু 3টা উইকেট নিয়েছেন এবং তার কারণে মূলত বাংলাদেশ দল এই ভালো শুরু করার পরেও লাস্টের দিকে গিয়ে টপাটপ কিছু তারা উইকেট হারিয়েছে। তো চট্টগ্রামের উইকেটের যে আচরণ খুবই স্বাভাবিক,
তৃতীয় দিনে প্রথম সেশনের পর থেকে মানে আড়াই দিন পর থেকে মূলত এখানকার উইকেটে ধুলা উড়বে, উইকেট ফাটা শুরু হবে এবং আস্তে আস্তে কিন্তু ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করাটা কঠিন হয়ে পড়বে। তো এই ক্ষেত্রে দিন শেষে মেহেদী হাসান মিরাজ মানে জেনুইন ব্যাটসম্যান, একমাত্র তিনিই কিন্তু এখন আসলে নট আউট আছেন। মানে বাংলাদেশ দলের এখন 64 রানের লিড। তো এই যতটা বাংলাদেশের এখন টার্গেটই থাকবে হচ্ছে এই লিডটা যতটা বাড়িয়ে নেওয়া যায় এবং সম্পূর্ণ রোল এখন কিন্তু প্লে করতে হবে মেহেদী হাসান মিরাজকে। যদি মেহেদী হাসান মিরাজ তিনি একটা ভালো একটা বড় ইনিংস খেলতে পারেন, পাশাপাশি অন্য যে ব্যাটসম্যানরা আছেন তাদেরকেও আবার মিরাজকে সঙ্গ দিতে হবে। ধরেন মিরাজ এক পাশের উইকেট আগলে রাখলো, পাশাপাশি অন্য পাশের উইকেটগুলো টপাটপ পড়ে গেল, তাইলে কিন্তু আমাদের ওই লিডটা কিন্তু আর বড় হবে না। তো এখন সম্পূর্ণ রোল প্লে করতে হবে হচ্ছে মেহেদী হাসান মিরাজকে, তাকে দায়িত্ব নিতে হবে এবং চেষ্টা করতে হবে এই লিডটা যত বড় করা যায়। তো ওভারঅল যদি আপনি বলেন তাহলে পারে অবশ্যই বলতে হবে সিলেট টেস্টের চাইতে চট্টগ্রামে বাংলাদেশ দলের প্রথম ইনিংসটা অবশ্যই ভালো হয়েছে এবং তারা কিন্তু ওভারঅল বলতে হবে ভালোই করেছে। যদিও আবারও বলবো একটা কথা, 7 উইকেট না হারে যদি বাংলাদেশ এখানে 4টা বা 5টা উইকেট হারাতো তাহলে পারে বাংলাদেশ আরো ভালো একটা অবস্থানে থাকতো, যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি।